দাম ইদানিং অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের সময় এসেছে বিকল্প কিছু নিয়ে চিন্তাভাবনা করার। এমন একটি বিকল্প হতে পারে সোলার থার্মাল সিস্টেম। এই সোলার থার্মাল সিস্টেম আমাদের ইন্ডাস্ট্রিগুলোর যে কনভেনশনাল এনার্জি সোর্স আছে, যেমন হচ্ছে গ্যাস এবং ইলেকট্রিসিটি, এর উপর নির্ভরযোগ্যতা বা কাউন্টেবিলিটি কমাতে পারে এবং আমাদের যে সূর্য আলোর উপর আমরা সূর্য আলো দিয়ে এনার্জি প্রডিউস করার হার বাড়াতে পারে। এই প্রসেসে আমরা আমাদের এনার্জি বিল 35-40% পর্যন্ত এবং ফুয়েল কনজাম্পশন 30-40% পর্যন্ত কমাতে পারি। আর এই প্রসেসের আরেকটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রি, যে আমাদের পরিবেশের যে কার্বন ইমিশন আছে, কার্বন ইমিশন প্রায় প্রতি বছর 500 টনের মতো আটকাতে পারে, যা 2500 গাছ লাগানোর সমপরিমাণ। আমাদের এই সোলার থার্মাল সিস্টেম মূলত দুইটি প্রসেসে কাজ করে, দুইটি উপাদান নিয়ে কাজ করে। একটি হচ্ছে ফ্ল্যাট প্লেট কালেক্টর, আরেকটা হচ্ছে কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার। ফ্ল্যাট প্লেট কালেক্টরের কাজ হচ্ছে আমাদের এনার্জিকে অ্যাবজর্ব করে সেটা হিট হিসেবে ট্রান্সফার করা। কোথায় ট্রান্সফার করবে সেটি একটা পাইপের মাধ্যমে আমাদের ফ্লুইডে ট্রান্সফার করবে। সার্কুলেটিং যে ফ্লুইড আছে, যেমন হচ্ছে ওয়াটার, এই সার্কুলেটিং ফ্লুইড দিয়ে আমরা কী করি, আমরা ডাইং, ফিনিশিং এবং ড্রাইংয়ের কাজ করি। আর এই ইউজগুলা আমরা ইন্ডাস্ট্রিয়াল বয়লারে এই ফ্ল্যাট প্লেট কালেক্টর ইউজ করতে পারি। এটি আরও বেনিফিশিয়েন্ট ওয়েতে যদি ইউজ করতে চাই, তাহলে আমরা কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার সিস্টেম বা সিএসপি ইউজ করতে পারি, যেখানে আমরা একটি মিরর বা লেন্সের মাধ্যমে সেই ফ্ল্যাট প্লেট কালেক্টরে আমরা হিট সাপ্লাই করব, যেখানে আমরা ফ্ল্যাট প্লেট কালেক্টরকে একটি কালো বর্ণ দ্বারা রঞ্জিত করতে পারি। কারণ আমরা জানি কালো বর্ণ বেশি পরিমাণ হিট বা এনার্জি অ্যাবজর্ব করতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় তাদের টাটা টেক্সটাইল মিলে ডাইং এবং ফিনিশিংয়ের কাজে এই সোলার থার্মাল সিস্টেম ইউজ করেছে, যেখানে তারা প্রতি বছর 1000 টনের মতো কার্বন ইমিশন আটকাতে সক্ষম হয়েছে এবং তাদের ফুয়েল কনজাম্পশন প্রায় 35-40% মতো সেভ হয়েছে। এবং পাশাপাশি মুসলিম দেশ সৌদি আরবের সেভিয়াক নামে একটি অর্গানাইজেশন, তারা 10 মেগাওয়াট থার্মাল এনার্জি কনজিউম করেছে বা স্টোর করেছে। পাশাপাশি তারা বাৎসরিক $1 মিলিয়ন মতো তাদের ইন্ডাস্ট্রিগুলোতে সেভ করেছে এবং এইভাবে তারা $8,000 মিলিয়ন মতো কার্বন ইমিশন আটকাতে সক্ষম হয়েছে বা রিডিউস করতে সক্ষম হয়েছে এবং তাদের ফুয়েল কনজাম্পশন প্রায় 30-35% মতো রিডিউস করেছে। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো মূলত বাংলাদেশি ইকোনমিকে খুব ভালো একটা সাপোর্ট দিচ্ছে। তাই আমাদেরও উচিত যে কিছু ইন্টিগ্রেশনের মাধ্যমে অথবা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দেওয়ার। তাই আমি যদি অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমি কোনো ইন্ডাস্ট্রিতে আসতে পারি, আমি এই টাইপ কিছু ইনোভেশন ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট বা ইন্টিগ্রেট করার ট্রাই করব। অ্যাজ এ টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমি এই টাইপ ইনোভেশনগুলোকে আমার কেরিয়ারে ইন্টিগ্রেশনের মাধ্যমে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও দেশের উন্নতিতে অবদান রাখতে চাই।